এরা যদি চাকরি করে এমবিবিএস ডাক্তার হয়, আপনার জন্য কিলোকে কিলো মিষ্টি, আপেল, কিশমিশ, আঙ্গুর, বেদানা আপনাকে এনে দেবে, আপনি খাবেন। কোথায়? দুনিয়াতে। কিন্তু আপনি যখন মরে যাবেন, আপনি মরে যাওয়ার পরে আপনার ওই ছেলেটা কোনো কাজে আসবে না। কোন ছেলেটা কাজে আসবে? যেই ছেলেটাই কোরআন পড়েছে, যেই ছেলেটা রমজান মাসে কোরআন পড়বে, গায়ে রমজানে কোরআন পড়বে, যেই ছেলেটাই কোরআন মাজিদের মধ্যে কয়েকটা দোয়া আছে, পড়তে পড়তে যখন ওই দোয়াগুলো করবে, তখন ওই ছেলেটা ওর মা বাপের জন্য একটা সম্পদ হয়ে দাঁড়াবে। ওটাই হলো মরণের পরের সম্পদ। আপনি বলেন, আপনাকে বলছি, এক করে আমি জানাজার নামাজ পড়লাম, আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি এই দোয়াগুলো জানেন কি? আপনার ছেলে মেয়ে এই দোয়াগুলো জানে কি? আপনি তো ছেলে মেয়েদের খুব প্রশংসা করেন, আমার ছেলে বিএড করেছে, আমার ছেলে এসডিও, আমার ছেলে বিডিও, আমার ছেলে প্রফেসর, আমার ছেলে ডক্টর। আপনি তো খুবই অহংকার করছেন। আপনি বলেন আপনার ছেলে মেয়েগুলো জানে এই জানাজার দোয়াগুলো? ঠিক এই দোয়াগুলো যদি বার হয়, দোয়াটার মানে কি শুনেন? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার আম্মাকে ক্ষমা করো, ওয়ারহামহু, আল্লাহ তুমি দয়া করো, ওয়াফিয়া ওয়াফু আনহু, আল্লাহ তুমি নিরাপত্তা দাও, আর যত ভুল ভ্রান্তি করেছে সবকে মাফ করে দাও। ও আকরাম নজুলহু, হে আল্লাহ মাটির ভিতরে আল্লাহ একটা ছোট্ট ঘর কবর করে আমার আব্বাকে রেখে দিলাম, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে, কিবলার দিকে মুখ করে আমার মাকে রেখে দিলাম। আল্লাহ এটা মেহমান, ও আকরাম নজুলহু, এই মেহমানকে তুমি মেহমান হিসাবে কবুল করো এবং একে সম্মান দাও। ওয়াসেমত কালাহু, একটা ছোট্ট কবরের ঘর, মাটির ঘর, এই ঘরটাকে বড় করে দাও আল্লাহ, প্রশস্ত করে দাও। ওয়াসেমত কালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদে, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে তুমি ধুয়ে দাও পানি দ্বারা, বরফ দ্বারা, উলা দ্বারা, এর গোনা ফাটে কিছুই যেন না থাকে। ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, হে আল্লাহ এই বিল্ডিংয়ে আমার বাপ তৈরি করেছিলেন, এই বিল্ডিংয়ে আমার বাপ আমার মা বসবাস করতেন, আজ আমার বাপ মা মারা গেল, আজ এই বিল্ডিংয়ের বাড়ি থেকে ওকে কবরে রেখে দিলাম। আল্লাহ এই কবরের ঘরটাকে আল্লাহ তুমি আমার বাপের জন্য এই দুনিয়ার বিল্ডিং করতে, দুনিয়ার বাড়ি করতে উত্তম বাড়ি করে দাও। ওয়াহলান খায়রাম মিন আহলিহি, চোখের পানি পড়ছে আর ছেলে দোয়া করছে। মানে বুঝবে তবে তো দোয়া হবে, মানে বুঝবে তবে তো চোখের পানি বের হবে। আপনি তো মানেই বুঝেন না, তা আপনার চোখের পানি কি করে বুঝাবে? চোখে পানি কি করে আসবে? আপনি বলছেন ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি, আল্লাহ বাড়িতে আমার আব্বার যে ঘরখান ছিল তার চেয়ে উত্তম ঘর তৈরি করে দাও। ওয়াহলান খায়রাম মিন আহলিহি, আল্লাহ আমার আব্বা সকাল সন্ধ্যা যখন আমরাকে ভাই বোনকে সকলকে নিয়ে বসতেন তো আমরা কত ভালো লাগতাম, আমরাকে কত ভালো লাগতো। আজ আমার আব্বাকে আল্লাহ তোমার মাটির ভিতরে কবরে রেখে দিলাম, আল্লাহ রব্বুল আলামিন সেখানে তার উত্তম সাথী দাও। একটা হাদিস শুনুন, একটা লোককে কবরে রাখা হয়েছে। আমার স্ত্রী একদিন আমাকে জিজ্ঞেস করছে, হাজি একটা কথা বলো তো। আমি কি কথা বলো? বলছে আমাকে ভাবতে অবাক লাগে। বলছে কি অবাক? বলছে মানুষ যখন মরে যায় তো মানুষ কবরে একাই থাকে, কেমন করে থাকবে? কত কষ্ট, কত নেই, কী অবস্থা। আমি এই কথাটা তোমার একাই নয়, সবারই এই কথা। তো আমাকে একটু বুঝিয়ে দাও তো, ওখানে কোনো সান্ত্বনামূলক কিছু আছে? ওই জন্য ভাবছি, তখন কিন্তু হুঁক লেগে যাচ্ছে, মনের মধ্যে শান্তি আসে না। আর শোনো, কবরে যখন তোমাকে রেখে দিয়ে চলে আসবে, যখনই কবরে রেখে দিয়ে চলে আসবে, একটা সুন্দর ছেলে, এত সুন্দর নাক, চোখ, মুখ, একটা ভালো মানুষ, এত সুন্দর মানুষ সেন্ট করবে, আর ওকে দেখলেই মনে হবে ওকে বুকের সাথে জড়িয়ে নিই। এত সুন্দর মানুষ, এর চেয়ে প্রিয় বন্ধু হতে পারে না। ওই কিন্তু চলে এসেছে। লোকটা মনে মনে বলছে, আপনি মনে মনে বলবেন, আল্লাহ এই লোকটা কে? এই লোকটা কে? এই লোকটাকে যদি আমি কাছে পেতাম, এই লোকটাকে যদি আমি সঙ্গে পেতাম, তবে আমার প্রাণ জুড়িয়ে যেত। আল্লাহর কাছে বলবে,
আস্তে আস্তে লোকটা তার কাছে যখন আসবে তখন তাকে জিজ্ঞেস করে মান আনতা, তুমি কে? হু আর ইউ? তুমি কে? মান আনতা, তুমি কে? লেমা যা যেতা, কেন তুমি এসেছো? কে তুমি? লোকটা কি বলবে জানেন? আনা আমালুকা সলিহ, আমি তোমার নেক আমল দুনিয়ার বুকে আল্লাহর ভয়ে যে কাজগুলো করেছিলে তুমি, তোমার মন চাইছে একটা কিন্তু কোরআন বলছে একটা, তোমার মন চাইছে একটা আল্লাহ বলছে একটা, তুমি আল্লাহর কথাকে প্রাধান্য দিয়েছিলে। আল্লাহ তোমার এই আমলগুলোকে সুন্দর করে কবুল করে আজকে আমাকে একটা সুন্দর ছেলে তৈরি করে তোমার প্রাণের বন্ধু করার জন্য তোমার কাছে আমাকে পাঠিয়েছে। যদি আপনার ভালো আমল না থাকে তবে কিন্তু আপনার কাছে কালো কুৎসিত ঘাবড়াহাট ভয়ঙ্কর একটা জীবজন্তুর রূপে আপনার কাছে আসবে, আপনি ভয়ে আটকে আটকে উঠবেন। আল্লাহ এটা আবার কে গো? বলে আনা আমালুকা, আমি আমালুকা সু, আমি তোমার বুড়া আমাল, তুমি আমাকে বুড়া আমালগুলো করেছিলে, তুমি যেগুলো আল্লাহ আল্লাহ রসুল বাদ দিয়েছিলেন সেগুলো তোমরা করেছিলে। আজকে ওই জিনিস আপনারা জানেন, আজ আমাদের মাদ্রাসায় যতগুলো শিক্ষক আছে তার মধ্যে একটা শিক্ষক আমাদের ছিলেন, আমাদেরই ছাত্র, আবার আমাদেরই মাদ্রাসার শিক্ষক আবদুল্লাহ মাদানী, বহু কাজ করে গেছেন উনি। আল্লাহ পাক ওনাকে যেন মাফ করে। ওনার স্ত্রী 2020 টাকা দান করেছে। আর কেউ আছে নাকি? শহীদুলের মা লক্ষ্মীপুর থেকে একটা, ওর মা মারা গেছে, কাজে কাজে শহীদুল তার নাকের একটা ফুল এ মাদ্রাসায় দান করেছে। একজন নাম করেনি, 5,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আর আছে একটা মেয়ে মারা গেছে, তার স্বামী কথা দিয়েছে। আয়াতুল্লাহ মৃত্যু মা বাবার জন্য 500 টাকা দোয়া চেয়েছে। আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহিম, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, আল্লাহ তাদের ইজ্জত দাও। আসুন আমি আপনাদেরকে কি বলতে চলেছি, লিমাজা নাশরাউল মাদ্রাসা কেন করব? আল্লাহ আপনাকে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আপনি যদি জীবনে একটা ছেলে ছেড়ে যান, আপনার মনে একবার আরমান চেয়েছে আমি একটা আলেমের বাপ হব, একটা আলেম আমাকে আব্বা বলে ডাকবে? ও মা আমার, তোমার জীবনের মধ্যে শখ জেগেছে, তোমার মনের মধ্যে আরমান জেগেছে, আনা উম্মু আলিম, আনা উম্মু হাফেজ, আনা উম্মুল আলেমা, আনা উম্মু হাফেজা, আমি একজন আলেমের মা, আমি একজন আলেমের বাপ, আমি একজন আলেমে হাফেজের বাপ, আমি একজন হাফেজের মা, আমি একজন হাফেজার মা। তোমার মনে শখ জেগেছে? এই আরমান যদি তোমার মধ্যে জাগে, একটা বাচ্চা বা দাদির জন্য 500 টাকা দান করেছে, আছে আপনি করেছেন? আপনার মনের মধ্যে জেগেছে একটা আলেম তৈরি করবেন, লাভটা কি হবে শুনুন। কোরআন পাকের ভিতরে এমন একটা দোয়া আছে, কোনো ছেলের মুখ দিয়ে যদি দোয়াটা বেরিয়ে যায় তবে আল্লাহ তার মা বাপকে ক্ষমা করে দেবে। একটা হাদিস শুনুন, একটা ছেলে মা বাপের নাফরমান, মা বাপকে খুব কষ্ট দিয়েছে, কিন্তু সেই ছেলেটা মা বাপকে কবরে রাখার পরে যদি বেশি বেশি করে মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ তাকে নাফরমান সন্তান থেকে আল্লাহ তাকে ফার্মাবর্দার সন্তানে লিস্ট করে দেয়। বলুন একবার আলহামদুলিল্লাহ। আরে বলুন না আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। আপনি নাফরমান সন্তান মা বাপের, আর মা বাপের নাফরমান সন্তান যাবে জাহান্নামে। কিন্তু আপনি যদি মা বাপের জন্য বেশি বেশি করে দোয়া করেন, কি দোয়া করবেন? রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার মা বাপের উপরে এমনই দয়া করো আল্লাহ, যেমন আমার মা বাপ আমার শৈশবকালে আমার উপরে দয়াময় করেছিল, আল্লাহ তুমি ঠিক সেই রূপে তাদের উপর দয়াময় করো। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার আব্বা আম্মাকে ক্ষমা করো। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার আব্বা আম্মাকে ক্ষমা করো। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। আবার বলেন রব্বে
আওশিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আশরিহ লি ফিদ দুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। হে আল্লাহ, হাসনারা হাজি একটা কাতার 100 টাকা দিয়েছে, অসুস্থ আছে বেচারা, দোয়া চেয়েছেন। হাসনারা হাজি অসুস্থ আছে, একটা ক্যাথা আর কটি টাকা, কটির ভাতিজা 100 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তার মুসিবতকে দূরে করো। আচ্ছা আসুন, সে ছেলেটা দোয়া করছে, কি বলছে? আপনি করেছেন? আপনার মা বাপের জন্য দোয়াটা করেছেন? যে 3-4টা দোয়া বললাম আপনি কোনোদিন করেছেন? আপনার মা বাপের আপনি বাধ্য সন্তান হবেন। জালসা তো সারা রাত শুনছি, ওই যে মুরগিটার গাজাল খুব ভালো, এর সুর খুব ভালো, এর নাচন খুব ভালো। এখন জালসার ফিল্ডে বক্তা আনা হবে, বলছে গীত গাইতে পারবে, বলছে গীত গাহা বক্তা নিয়ে এসে। আর কি করবেন? আপনি একটা করে দোয়া গেলা যদি শিখতেন, জীবনে যতটি জালসা শুনছেন আপনি, তবে আপনার জীবন কামিয়াব হয়ে যেত। আপনি করেছেন? মা বাপের জন্য দোয়াটা জানেন? আসুন, রব্বে, হে আমার প্রতিপালক, আওশিনি, তুমি আমাকে তৌফিক দাও, তুমি আমাকে শক্তি দাও। আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, হে আল্লাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত যত তুমি নেয়ামত দিয়েছো। একটা চোখের দাম কত বলেন? একটা নাকের দাম কত? একটা কানের দাম কত? একটা দাঁতের দাম কত? একটা হাঁটুর দাম কত? একটা পায়ের দাম কত? একটা হাতের দাম কত? আপনি বলেন তো। আল্লাহ আমাকে যত অঙ্গ প্রত্যঙ্গ তুমি দান করেছো, আল্লাহ আওশিনি, তুমি আমাকে তৌফিক দাও। আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আমি তোমার সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এরপরে পরে আল্লাহ আমার আব্বা আম্মাকে যত নিয়ামত দিয়েছিলে মাথা থেকে পা পর্যন্ত, আল্লাহ আমার আব্বা আম্মাকে যেমন নিয়ামতে পরিপূর্ণ করেছিলে, আল্লাহ তাদেরও পক্ষ থেকে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। চাদর থেকে ছোট বড় দুটো ক্যাথা, আর চাদর থেকে ছোট বড় দুটো ক্যাথা, একটা লাখ মাসি, একটা লাখের ফুল দিয়ে দোকানে। স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, তার জন্য জন্য আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহ তুমি তার স্বামীকে জান্নাতবাসী করো। আমার বাবা মা মারা গেছে, আর আমার ছেলে চাতর মাদ্রাসা হিফজুল কোরআন পড়ছে। বাবা মা মারা গেছে, একটা ছেলে কোরআনের হাফেজ হচ্ছে। আল্লাহ এই উদ্দেশ্য, এই ভাই আমার 200 টাকা দান করলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। ছোট যখন ছিলাম আপনি দোয়া করতে শিখেছেন? ছেলে মেয়েকে শিখিয়েছেন? এই দোয়াগুলো করতে শিখিয়েছেন আপনার ছেলে মেয়েকে? আপনার ছেলে মেয়েগুলো এ দোয়া জানে? আপনি জানেন? আপনি চেক করেন যে আমার মরার পরে বেটা তোমাদের জন্য গাড়ি বাড়ি করে দিলাম, তোমরা কিছু করেছো আমার জন্য? তাই ছোটোকালে যখন পড়তাম তখন একটা কবিতা পড়েছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, মুখে হাসি বুকে বল, তেজে ভরাবো মানুষ হইতে হবে এই যার ফোন। বিপদ আসিরে কাছে হও আগুয়ান, বিপদ আসিরে কাছে হও আগুয়ান, নাহি কি শরীরে তবু রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে এই যার মন। আছেন ভাইজান? আছেন কেউ এরকম ছেলের আরমান করেছেন? বাপের এরকম ছেলে হয়েছেন? বাপকে এরকম করে মাশাআল্লাহ, এ বাবাজি আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো। তাই আমি বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। একটা উপযুক্ত সন্তান, একটা আলেম, একটা আলেমা, একটা হাফেজ, একটা হাফেজা তৈরি করে যদি আপনি যেতে পারেন আপনার জীবন। আর একটা কথা বলি আপনাকে, বলছে মাওলানা আমাদের দিলটা খুব শক্ত, আর সত্যিকারই দিল শক্ত। একটা কথা আর কোরআন মাঝে একটা আয়াত আছে, সুম্মা কাশাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা
আও আশাদ্দু কাশওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আছেন? আপনার দিলটা কত শক্ত। আল্লাহ বলছে তোমাদের দিল শক্ত, পাথরের মতো শক্ত, পাথরের মতো শক্ত। পাথর নয়, পাথর নয়, পাথর থেকেও শক্ত। কেন? পাথর ফেটে যায়, পাথরের চোখ দিয়ে মুখ দিয়ে পানি পড়ে, মাথা দিয়ে পা দিয়ে পানি পড়ে, পাথর ফেটে যায়, পাথর ফেটে যায়, পাথর থেকে পানি বের হয়। কিন্তু তুমি এমন শক্ত দিল যে তোমার কিন্তু পাথর থেকেও শক্ত। তোমার বাপ মরে গেছে, কবরে রেখেছ। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে বাপকে রাখছো, তুমি কবরের পাশে দাঁড়িয়ে আছো, মাটি দিয়ে তুমি চলে আসলে, চলে আসবে, তুমি চলে আসলে। এবার তোমার বাপকে কবরে আছে, তোমার কবরের বাপের উপরে ময়া আছে, তোমার মার উপরে ময়া আছে। মা বোন আমার শোনো, তোমার উপরে তোমার ছেলে পেয়ের ময়া আছে। দেখুন আপনাকে বলি, আপনি বলে যে মায়া মমতা আছে, আল্লাহ পাকের নবী বলছেন শুনুন, জুরুল কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। এই মানুষ তোমরা কবরের জিয়ারত করো, কবরের কাছে যাও। কবরের কাছে যেতে গেলে তোমাকে মৌত স্মরণ আসবে, তোমাকে মৃত্যুকে স্মরণ আসবে। কাজে কাজে আব্দুর রশিদের বাড়ি থেকে টাকা সব দিকে জমা করো, তোমাকে কোচি। আপনি কি বুঝতে পারলেন? পাথর থেকে যদি দেল শক্ত না হলো, পাথর থেকে পানি বার হয়। আপনার চোখ দিয়ে বাপকে কবরে রাখছেন, বাপকে কবর দিয়ে বাড়িতে গদিতে শুচ্ছেন, স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে কত হাল বাহাল করছেন, আপনার চোখ দিয়ে পানি আসে না? একবার কবরের কাছে গেছেন মা বাপের সাথে দেখা করতে, আপনার মা বাপের সাথে দেখা করতে যে কি বলছেন বলেন তো দেখি? দেখা করার নিয়মটা জানেন? আরে মা বাপের সাথে কবরে দেখা করতে যাবেন, তার নিয়মটা জানেন কেমনভাবে যেতে হয়? শুনুন, আপনি যখন মা বাপের কাছে যাবেন, কবরের কাছে যাবেন, প্রথমে বলবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাইকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আচ্ছা, দুয়াটা মুখস্থ আছে? একটু হাত উঠান তো, কটা লোকের মুখস্থ আছে দুয়াটা? তোমার আছে না? একটাই আছে, কারো দুয়াটা মুখস্থ নেই? আরে বাপের কাছে কবরে গেছেন, একটা মহিলার মা মারা গেছে, 550 টাকা দান করেছে, আছেন আপনি? এতটি লোকের মধ্যে বলেন এই দোয়াটা কালকে শিখবেন, শিখে যে আপনি বাপের কবরের কাছে যাবেন। দিনে বলে নয়, রাত্রেও কবরের কাছে যেতে পারেন। কবরকে জিয়ারত করুন। আর কবর জিয়ারত করার দোয়াটাই জানেন না? আপনি কবরের পাশে দাঁড়িয়ে যান, আব্বা আব্বা, আম্মা, ও আম্মা, হাত ছাড়ো। কি করছো কবরে? কেমন আছো? কিছু খবর আছে? তুমি কেমন আছো? কোনো আওয়াজ আসবে কি? কি অবস্থায় আছে কোনো কেউ খবর আসবে? আপনি জানতে পারবেন? আপনার চোখ থেকে 2 ফোঁটা পানি বের হবে। যদি বের হয়, চোখের পানি মুছতে মুছতে যদি বলে দেন রব্বের হামা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আছে এই দোয়াটা, আপনি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করুন, কবর জিয়ারত করুন, সুন্দর কাজ হবে। কবরের কাছে গিয়ে যদি বাপকে মাকে ডাকেন, আওয়াজ আসবে না। ঠিক কাযালিকা, একবার এইরকমভাবে আপনিও কবরে থাকবেন, আপনিও কবরে থাকবেন, আপনিও ওই কবরে থাকবেন।
আপনি উত্তর দিতে পারবেন না, আপনার ছেলে মেয়ে কবরের কাছে যাবেও না, আপনার কাছে দোয়াও করবে না, আপনার জন্য দোয়াও করবে না। লেমাজা নাসনাউল মাদ্রাসা এই জন্য মাদ্রাসা করেছি, আসুন মাদ্রাসা করি, মাদ্রাসার ছেলে দিই, মাদ্রাসাতে লেখাপড়া করায়, একটা আলেমের বাপ হই, একটা হাফেজের বাপ হই, একটা আলেমের বাপ হই, একটা হাফেজার বাপ হই। আমার মরার পরে যেদিন আমি কবরে শুয়ে থাকবো সেই দিন আমার জন্য এরা দোয়া করবে, সেই দিন এই দোয়াটা আমার কাজে আসবে। আসুন, আমার একটা নিয়ম ছিল কি, আমি লেখাপড়া জীবনে যখন দারভাঙ্গা মধুবানী বিহার জামিয়া ইসলামিয়াতে পড়ছিলাম, আমার মনে আছে যেদিন আমি বাড়ি থেকে বিদায় যাই সেদিন আমার আব্বার মুখের দিকে তাকাচ্ছে এভাবে, দেখছি তো আমার বাপ চোখ মুছছেন, কাঁদছেন। সেদিন কাঁদছেন। আমি বলছি, আব্বা তুমি কাঁদছো কেন? দেখে শুনে যাইস বেটা, কথা বলে দিল। বাড়ি আসতাম, বাড়ি আসতে গেলে বাবার কাছে যেতাম, মায়ের কাছে যেতাম, একটু দেখা করতাম, ভালো লাগতো। হঠাৎ করে আমি জালসা গেছি, জালসা থেকে বাড়ি আসছি, আমার বাপ মারা গেছে। তারপর যখন আমি বিদেশ থেকে বাড়ি আসি, আর যেমনই বাড়ি যাই, বাপ তো নেই ঘরে, বাপ তো বাড়িতে নেই। আবার মা ছিলেন, মাও দুনিয়া থেকে চলে গেলেন, মাও নাই দুনিয়াতে। আবার যখন বাড়ি যায়, বাপও নাই, মাও নাই। মনে মনে চিন্তা করলাম, কেউ নাই। মানো মানো তুমি একবার ভেবে কেন দেখো না, মানো তুমি একবার ভেবে কেন দেখো না। সঙ্গের সাথী ছিল যারা কোথায় হারালো তারা, সঙ্গের সাথী ছিল যারা কোথায় হারালো তারা। দয়া করে একবার তারে খুঁজে কেন দেখো না, মানো তুমি একবার ভেবে কেন দেখো না। সঙ্গের সাথী ছিল যারা কোথায় হারালো তারা, দয়া করে একবার তারে খুঁজে কেন দেখো না। তুমি গিয়ে ঘরের কোণে খুঁজে দেখো মনে মনে, তুমি গিয়ে ঘরের কোণে খুঁজে দেখো মনে মনে। পিতা মাতায় তুমি আর খুঁজে পাবে না, মানো তুমি একবার ভেবে কেন দেখো না। সঙ্গের সাথী ছিল যারা, সঙ্গের সাথী ছিল যারা কোথায় হারালো তারা। দয়া করে একবার তারে খুঁজে কেন দেখো না। পানির ছিটায় পাথর ভিজে যায়, পানির ছিটায় পাথর ভিজে যায়। হায় মনখানা কেন ভিজে না, মানো তুমি একবার ভেবে কেন দেখো না। সঙ্গের সাথী ছিল যারা কোথায় হারালো তারা, দয়া করে একবার তারে খুঁজে কেন দেখো না। পাথর গলে পানি বয়ে যায়, পাথর গলে পানি বয়ে যায়। হায় মনখানা কেন গলে না, মানো তুমি একবার ভেবে কেন দেখো না। সঙ্গের সাথী ছিল যারা কোথায় হারালো তারা, দয়া করে একবার তারে খুঁজে কেন দেখো না। শ্রীগালের ডাকে শ্রীগাল, শ্রীগালের ডাকে শ্রীগাল, শ্রীগালের ডাকে শ্রীগাল। শ্রীগাল ডেকে 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 তা ডাকতে থাকে, শ্রীগালের ডাকে শ্রীগাল সেদিকে চলে যায়। মানব তুমি বুঝি রেখে বুঝবে নাকি ভাই? ভাই আমার একটা পাতা আর একটা কাঁচা দিয়ে আল্লাহ এক বান্দা আমার কাছে 1111 টাকা দিলেন। কি বলে ভাই? পাখা আর ক্যাথা। এক মা আমার একটা ক্যাথা আর একটা পাখা দান করলেন। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি তার মনের উদ্দেশ্যকে পূর্ণ করো আল্লাহ। আমিন। আপনারাকে এবার একটা কথা বলি। আমি আয়াত পাঠ করেছি, আয়াত পাঠ করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তোর বাবার নাম কি?
বেলাল। বেলাল। ও, রাজাপুরের এক ভাতিজা আমার 1000 টাকা এখানে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করো। তার দাদা দাদির জন্য এ দান। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। তোমরা একটু সামনে ওকে একটু বসে যাও না। ছোটকালে বড় বড় মানুষের মুখ থেকে একটা কথা শুনতাম, এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি না করো গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আসেন একটা কথা বলি আপনাদেরকে, মাদ্রাসা করাতে লাভ কতটুকুন আছে। আপনার হালাল হারাম যত যা কিছু আছে, মা বোন আমার, এবার তোমরা ভালো করে শোনো। তোমাদেরকে একটা কথা বলি, আল্লাহর নবী বলছেন যে জান্নাতে যাবে কারা। কথাটা ভালো করে শুনেন, জান্নাতে যাবে কারা? বলছে কুল্লু জাইফিন মুতাজাফিন। একটা হলো দুর্বল, একটা হলো আসলি দুর্বল, আর একটা হলো সবল কিন্তু নিজেকে দুর্বল মনে ভাবে, সেই দুর্বল। তারা যাবে জান্নাতে। অহংকারী ফখরি যারা করবে তারা যাবে জাহান্নামে। তবে যারা দুর্বল তারা যাবে জান্নাতে। গরিব মানুষ তারা যাবে জান্নাতে, বেশিরভাগ তারা যাবে জান্নাতে। যারা সবল তারা যাবে জাহান্নামে। যারা ধনী মানুষ আল্লাহ তাদেরকে বলবে তোমরা থামো, কোথা থেকে পয়সা ইনকাম করেছিলে হিসাব দাও, তোমার আয়ের খাত কই, তুমি বয় করেছো কোথায়, কোথায় কোথায় বয় করেছো, তোমার এই আয়ের টাকা তুমি বুঝিয়ে দাও। যতক্ষণ হিসাব না দিতে পারবেন ততক্ষণ আপনি জান্নাতের মুখ দেখতে পাবেন না। যদি হিসাব দিতে পারেন, সঠিক উপায়ে হালাল উপায়ে যদি আপনি উপার্জন করে থাকেন, আপনি হিসাব দিবেন, আর সঠিক পথে খরচা করে থাকেন, মসজিদে মাদ্রাসাতে গরিবকে দুঃখীকে ইয়াতিমকে বিধবাকে, তবে আপনি হিসাব দিয়ে দিবেন, আপনি জান্নাত চলে যাবেন। কিন্তু একটা কথা, যদি আপনি হিসাব দিতে না পারেন তবে আপনি পারবেন না। আল্লাহ নবী এবার বলছেন, মা বোন তোমরা শোনো, এবার তোমাদের জন্য হাদিসটা বলছি। আল্লাহ নবী বললেন যে বেশিরভাগ মেয়েরা যাবে জাহান্নামে, বেশিরভাগ মেয়েরা যাবে জাহান্নামে, মেয়েরা যাবে জাহান্নামে। ফাকালাত ইমরাতুন জাজিরাতুন